আজকে মুসলমানদেরকে বুঝাইতেছে যে 10 মুহররম আশুরা এটা আসলে মূলত হোসাইন যে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে, ওই হোসাইনের জন্য এই মাতাম করা, বিলাপ করা, কান্নাকাটি করা, ব্লেড দিয়ে নিজের শরীরকে রক্তে রঞ্জিত করা, নিজের শরীরকে ক্ষত বিক্ষত করা, এটাই মনে হয় কারবালার প্রান্তরের ভালোবাসার নমুনা, হোসাইনের ভালোবাসার নমুনা। বলে এটাই বুঝি হোসাইনের নমুনা। তাহলে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখে তার বোন জয়নাবকে কি বলে গেলেন? 9 মুহররম তখন তিনি মক্কার এখানে একটি তাঁবু, একটি শিবির স্থাপন করলেন। শিবির স্থাপন করার পরে সেখানে তিনি রাত্রি যাপন করতেছেন। রাত্রে হঠাৎ করে তিনি ঘুমের ঘরে দেখতেছেন যে তার নানা অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বলতে, হোসাইন আর বেশি দেরি নাই, তুমি অতি দ্রুত তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। হোসাইন অনতি বিলম্বে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে, এক দস্তরখানায় আমার সাথে খানা খাবে। এই দৃশ্য, এই স্বপ্নে দেখার পরে 9 মুহররম স্বপ্নে দেখার পরে হোসাইন ঘুম ভেঙে গেল। হঠাৎ করে ঘুম থেকে উঠে বসেছে। হোসাইনের বোন জয়নাব জিজ্ঞাসা করতেছে, ভাই বিষয়টা কি হয়েছে? বলে না কিছু না। বলে না, বলেন না কি হয়েছে। তখন বলতেছে, আমি স্বপ্নে দেখতেছি নানাজি আমাকে বলতেছে, হোসাইন বেশি দেরি হবে না, অতি অল্প সময়ের মধ্যেই তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। এই কথা শোনার পরে তার বোন জয়নাব মাতাব করতেছে, চিৎকার করে কান্না করতেছে, তার চোখ দিয়ে অধস্ত্রে পানি পড়তেছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে ধমক দিলেন, জয়নাবকে বললেন, জয়নাব এখনো আমি শাহাদাত বরণ করি নাই, এখনো মৃত্যুর পিয়ালা, মৃত্যুর স্বাদ আমি আস্বাদন করি নাই, তাতেই এত চিৎকার করে, এত বিলাপ করে কান্নাকাটা করতেছ। আর আমি যদি শাহাদাত বরণ করি না জানি তখন তোমরা কি পরিমাণ মাতাব তোমরা করবে, কি পরিমাণ কান্নাকাটা আমার জন্য করবে। জয়নাব থামো। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে ধমক দিয়েছেন, আমার জীবদ্দশা এমন অবস্থা, আর আমি আমার পরবর্তীতে তোমাদের কি অবস্থা হবে, তুমি কি করবা না জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। নবীজি বলেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা, যেই ব্যক্তি কারো মৃত্যুতে এভাবে শোকে দুঃখে নিজের গালের মধ্যে আঘাত করে, মান যে ব্যক্তি দরবা আঘাত করে, প্রহার করে, খদ্দুন মানে গাল, খদ্দুনে জমা খুদুদুন, যে ব্যক্তি তার গালের মধ্যে আঘাত করে, অনেকে কান্নাকাটা করে না, আরে আমার কত চিৎকার করে, বিলাপ করে নিজের গালের মধ্যে আঘাত করে। নবীজি বলতেছেন, মান দরবাল খুদুদা, যেই ব্যক্তি বিলাপ করে কান্নাকাটা করে নিজের গালের মধ্যে, নিজের চেহারার মধ্যে আঘাত করে, অসাক্কল জুয়ুবা, অসাক্ক বিদীর্ণ করে ছিঁড়ে ফেলে, অসাক্কল জুয়ুবা, জুয়ুবা মানে হচ্ছে কোট জামা, বলেন জামার আস্তিন, বলে কুর্তা, এগুলার বুতাম টেনে ছিঁড়ে ফেলে, বুক ছিঁড়ে ফেলে, আর চিৎকার করে বিলাপ করে কাঁদে। বলে আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো এই বিলাপ করে যারা কান্নাকাটা করবে, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে হাদিস শোনাইয়া দিলেন, আল্লাহ রাসূল বলছে, যদি কোনো ব্যক্তি কারো মৃত্যুর পরে বিলাপ করে, উচ্চ স্বরে কান্নাকাটা করে, নিজের চেহারার মধ্যে গালের মধ্যে আঘাত করে, আর নিজের জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলে গোড়াগাড়ি করে, আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষের মতো এরকম কান্নাকাটা বিলাপ করে, তাহলে সে আমার লাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে জীবদ্দশায় বলে গেলেন যে আমি মারা যাওয়ার পরে বিলাপ করার কোনো দরকার নাই, কান্না করার কোনো দরকার নাই, যদি আল্লাহর রহমতে তোমার চোখ দিয়ে অটোমেটিক পানি ঝরে আসে, তাহলে এটাই আমি হোসাইনের জন্য রহমত। সুবহানাল্লাহ।
তাহলে বর্তমান যারা 10 মুহররম এই শিয়া সম্প্রদায় যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অতি আবেগে যারা হাই হুসাইন করে, আসলে তারা হুসাইনের জন্য তারা ভালোবাসা মোহাব্বত দেখায় না, বলে তারা হলো ওই সাবাই গোত্রের ওই শয়তান। তারা আজকে মুসলমানদেরকে বুঝাইতেছে যে 10 মুহররম আশুরা এটা আসলে মূলত হুসাইন যে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে, ওই হুসাইনের জন্য এই মাতাম করা, বিলাপ করা, কান্নাকাটি করা, ব্লেড দিয়ে নিজের শরীরকে রক্তে রঞ্জিত করা, নিজের শরীরকে ক্ষত বিক্ষত করা, এটাই মনে হয় কারবালার প্রান্তরের ভালোবাসার নমুনা, হুসাইনের ভালোবাসার নমুনা। বলে এটাই বুঝি হুসাইনের নমুনা। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখে তার বোন জয়নাবকে কি বলে গেলেন? তাহলে বোঝা গেল যে এই শিয়া সম্প্রদায় এরা মুসলমানের ভালো চায় না, এরা মুসলমানদের আমল আখলাক নষ্ট করে মুসলমানদেরকে একটা ভেজাল যুক্ত একটা ইসলামের দিকে তারা মুসলমানদেরকে আহ্বান করতে চায়। তো